আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক পাদ্রীর উপাসনালয় দিয়ে যাওয়ার জন্য খ্রিস্টান পাদ্রী, তো তিনি তাকে দেখে কান্না করতেছেন। তো অন্যরা বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন? অথচ সে একজন খ্রিস্টান। বলছে, তিনি সূরা গাশিয়ার ৩ এবং ৪ নম্বর আয়াত পাঠ করে বললেন, তার এই কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহটা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। মানে সে এই সাধনা তাকে জাহান্নামে না নিয়ে ক্ষান্ত হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, যে দিনের প্রচার করেছেন, সে এই দিনকে পরিত্যাগ করে তার মনোনীত দিন, তার মন মতো দিনকে সে গ্রহণ করে সে কঠিন সাধনায় লিপ্ত হয়ে আছে। অথচ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য তার চুল যে উস্কো খুস্কো এবং তার শরীরের যে কাঁচরা, সেই কাঁচরা এবং তার খাদ্য খুবই সংকীর্ণ এবং তার শরীরের মধ্যে সফরের আপনার আবার ভেসে উঠতেছে। সে এতটাই সাধনায় লিপ্ত, অথচ এই সাধনা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো আমরা যে কোনো আমল করব, কোরআন এবং হাদিস থেকে জেনে শুনে আমল করব, তাহলে অল্প আমল আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা উক্তি করেছেন, আমি ওই ব্যক্তির উপরে খুবই আশ্চর্যজনক হই যে নিজের আখিরাতকে বরবাদ করে অন্যকে লাভবান করার জন্য, অন্য দুনিয়া লাভবান করার জন্য সে নিজের আখিরাতকে বরবাদ করে দেয়। আমি ওই ব্যক্তির উপরে খুবই আশ্চর্যজনক হই। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের আখিরাতকে বরবাদ করবে না। একজন মুসলমানের প্রত্যেকটা সেকেন্ড আখিরাতমুখী হচ্ছে। তার একটা সেকেন্ড যদি সে আল্লাহর জন্য সে ব্যয় করে, সে সেখানে অনেক লাভবান হতে থাকবে। তো দুনিয়ার কোনো লোক যদি দুনিয়ার উন্নতির জন্য কাজ করতে থাকে, সে উন্নতি করতেই থাকে। তো হাদিসে কুদসির একটা হাদিস, ৩টি কাজ যে ব্যক্তি লিপ্ত হলো সে নিশ্চয়ই গুনাহ করলো। তার মধ্যে একটি কাজ হচ্ছে, অথবা অত্যাচারীর সঙ্গে চলাফেরা করলো তাকে সাহায্য করার উদ্দেশ্যে, সে নিশ্চয়ই গুনাহ করলো। আপনি অত্যাচারীর সাথে চলাফেরা করছেন, তাকে মিটিংয়ের মাধ্যমে সেখানে গিয়ে তাকে সাপোর্ট দিয়েছেন, তাকে রাস্তায় মিছিলের মধ্যে তাকে সাপোর্ট দিয়েছেন, অথবা ফেসবুকে একটা পোস্ট দিয়ে তাকে সাপোর্ট করছেন এবং তাকে মানসিক শক্তি জুগিয়েছেন। আর সে এই সাপোর্টের কারণে সে হয়তো রাষ্ট্রীয় কোনো ক্ষমতা যাবে বা কোনো রাষ্ট্রীয় পদ পাবে বা কোনো মোড়লগিরি করার জন্য সে কোনো একটা পদ পাবে। এই পদ যখন সে পাবে, সে যত অপকর্ম করবে, আপনি সেই অপকর্মের একটা ভাগ সেটা আপনার আমলনামায় আসবে অটোমেটিকলি। তো একজন বুদ্ধিমান কখনো অন্যের আখিরাতের জন্য, অন্যের লাভের জন্য নিজের আখিরাতকে বরবাদ করতে পারে না। তো বিশেষ করে আমাদের এই যে যারা রাজনীতি করে, তাদের জন্য এই কথাগুলো যথেষ্ট হবে আমি মনে করি। যে আমাদের যারা বড় ভাই আছে, যারা আমাদের বয়সী আছে বা যারা আমাদের জুনিয়র আছে, তো তারা চিন্তা ভাবনা করে দেখো, আমি কার জন্য লড়াই করতেছি, আমি কার পথে সংগ্রাম করতেছি। তাহলে অনুমেয় হবে যে আসলে আমার এই সংগ্রাম, আমার এই সাহায্য সহযোগিতা, সেটা কি আমাকে আল্লাহর নিকটে নিবে নাকি আল্লাহ থেকে আর দূরে সরিয়ে নিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতক্ষণ বেঁচে আছি আমল করার এবং যতটুকু আল্লাহ স্মরণ করার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা আল্লাহকে স্মরণ করতে থাকি এবং আমল করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো দয়া পরশে আমাদের